বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসে কী কী হতে পারে সেই নিয়ে একটি ছোটো দু এক কথা। প্রথম কথা হচ্ছে উন্নত প্রচুর হবে, কিন্তু এদেরকে একটু ধরিয়ে দিতে হবে, একটু ভুলভ্রান্তি হতে হবে, সেগুলো ধরিয়ে দিতে হবে। তারপর হচ্ছে প্রথমের দিকে কী হবে, যত টিএমসি কার্যালয় আছে সেগুলো সব বিজেপিতে কনভার্ট হয়ে যাবে খুব শীঘ্রর মধ্যেই। তারপর 9 থেকে 10 মাস এরকম হতে পারে যে কিছু কিছু জায়গায় যেগুলো আমাদের এই রাজ্য সরকার যেগুলো নাম দিয়েছে, যে এখনকার সরকার টিএমসি সরকার, সেগুলো পাল্টে হয়তো বিজেপি এবার নতুন নাম দিতে পারে। তারপর হচ্ছে যে আরও যে আছে 2-3 বছর মতো খালি হয়তো এই টিএমসি বা সিপিএমের খালি ভুল ভ্রান্তিগুলো হয়তো ধরতে সময় নিতে পারে এরা। আর কিছু টিএমসি লিডার আছে বা অন্যান্য পার্টির লিডার আছে, তারা বিজেপিতে জয়েন করবে। তারপর টিএমসির কিছু নেতা আছে যারা জেল খাটতে পারে। আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে সিভিক পুলিশ বা আশাকর্মী যারা আছে, এদের চাকরি একটু সংকট হতে পারে। সংকট হতে পারে কারণ আমরা দিল্লিতে দেখেছি যে তাদের যে মহল্লা ক্লিনিক আছে সেগুলোর প্রায় নামও পরিবর্তন হয়েছে বা অন্য কিছু হয়েছে, বা তাদের স্যালারি পেতে প্রবলেম হচ্ছে বা কিছুকে বাদ দেওয়া হচ্ছে, এগুলো হতে পারে। ওরা নতুন করে সাজাবে, নতুন মতো করে। তারপর হচ্ছে চাকরি নিয়োগ হবে না নয়, চাকরি নিয়োগ হবে। এরাও কিছু চাকরি নিয়োগ করবে, কিছু রীতিনীতি কিছু পাল্টাবে। এবার হচ্ছে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদের লিস্টে নাম এসেছে বা যাদের তথ্য প্রমাণ পাবে বা পেয়েছে, তাদের সবাই চাকরি যাবে। তাদের চাকরি থাকা খুব মুশকিল ব্যাপার। তাই চাকরি নিয়ে টানাটানি হবে, পরিষ্কার কথা। নতুন হবে, রাস্তাঘাট নতুন হবে, কিন্তু রাস্তা নতুন হবে, কিন্তু অন্যান্য রাজ্যে যে দেখা যাচ্ছে তারা যে পরিমাণে যা র মেটেরিয়ালস ইউজ করছে সেগুলোকে ওদেরকে ধরিয়ে দিতে হচ্ছে, বা এইভাবে না এইভাবে করো, ওদের একটু দেখিয়ে দিতে হবে যে একটু প্রবলেম হবে, ওদের একটু বলে দিতে যে না স্যার এইভাবে হবে না, এটা এইভাবে করুন, একটু বোঝাতে হবে, বলতে হবে। আর একটা জিনিস করবে, এটা চাকরির বয়সে 5 বছরের ছাড় যেটা দেবে বলেছে ওটা দেবে, 5 বছরের ছাড় দেবে। আর ওই যে লক্ষ্মী ওরা যে নতুন যে পয়সা দেবে 3,000 টাকা, সেটা দেবে কিনা আসার পরেই জানা যাবে। এগুলো হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে অন্যান্য রাজ্যে যে এই সরকার আসার ফলে উপর কী পরিবর্তন হয়েছে সেই রাজ্যে, তার উপর ভিত্তি করে এই কথাগুলো সাধারণত বলা হচ্ছে যে এগুলো হতে পারে, কারণ ওই রাজ্যগুলো এইগুলো হয়েছে। আর একটা জিনিস, আর একটা এদের বাজে ব্যাপার, কেন্দ্র যা বলবে রাজ্যের বিভিন্ন নেতাদের সেটাই শুনতে হবে, যেটা অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে। কেন অ্যাকচুয়ালি পুরো নিয়ন্ত্রণ করবে না, কেন্দ্র থেকেই এটাকে নিয়ন্ত্রণ করবে ওই রাজ্যগুলিকে। রাজ্যের মতামত নেবে, কিন্তু কেন্দ্রের উপর ভিত্তি করে। এইটা একটুখানি বাজে ব্যাপার। রাজ্যের প্রকৃত যারা বিজেপি কর্মী, নিচু লেভেলের কর্মী, তারা হয়তো নিচু লেভেলেই থেকে যেতে পারে, এরকম হতে পারে। তাদেরকে এমনিতেই খুব একটা দেখতে পাচ্ছি যে গুরুত্ব খুব একটা দিচ্ছে না। এইটা খুব বাজে, এদের এইটা খুবই বাজে। টিএমসি বা অন্য পার্টি থেকে যখন চলে আসছে তাকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু যে নতুন আসছে তাকে গুরুত্ব দিচ্ছে না। একটা জিনিস হবে যেটা হতে পারে, যেটা সম্ভাবনা আছে, যে বিভিন্ন জায়গায় যেগুলো নীল সাদা রঙায়ন করেছে বিল্ডিং বা বিভিন্ন জায়গায়, সেই রঙগুলোর পরিবর্তন হতে পারে। এই সাইডে যাদের নাম গেছে তাদের নাম ফিরে আসবে, এনআরসিটা নতুন করে হবে। আর মোটামুটি সব সাজাতে হতে এটা 3 বছর টাইম মোটামুটি এরা নিয়ে নিতে পারে, আন্দাজ অন্য রাজ্যের উপর ভিত্তি করে বলা যাচ্ছে। এরপরে বিভিন্ন দেখা যায় পরবর্তীকালে কী হয়। দিল্লির মতো আবার এরকম মনে আউট হয়ে গেলে কিছু পয়সা লোন নিতে হয় ইন্টারেস্টে, যে 500-600 কোটি টাকা মতো ওরা দিল্লি যেমন লোন নিচ্ছে, এরাও তেমন লোন নিতে হয়। এইসব জিনিসগুলো সাধারণত এটা ব্যাখ্যা করে বোঝা হচ্ছে যে অন্যান্য রাজ্যে, যেসব রাজ্যে ধরুন দিল্লি, ইউপি, বিহার বা অন্যান্য রাজ্যে যেসব, গুজরাটে বলবো না, গুজরাটে খুব উন্নত হয়েছে, পরিষ্কার কথা। যে রাজ্যে হয়েছে গুজরাটের মধ্যে অন্যান্য রাজ্যে দেখা তো সেভাবে গেছে, উন্নত হয়নি না, হয়েছে, কিন্তু একটু ভালো আছে। কিন্তু রাজ্যের জন্য একটু স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ হবে। এবার এদের ভুলভ্রান্তি প্রচুর হবে, মানুষকে একটু ধরিয়ে দিতে হবে। অন্যান্য রাজ্যে কী হয়েছে তার উপর ভিত্তি করে তাদের ব্যাখ্যাটা করা হয়েছে। নমস্কার।